দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে আপনাদেরই জীবনকে পরিবর্তন করার জন্য একজন সঠিক বন্ধু কিভাবে নির্বাচিত করবেন বা মনোনীত করবেন, কিংবা একজন বন্ধুর দায়িত্ব কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। একজন সঠিক বন্ধুকে বেছে নেওয়া খুব প্রয়োজন। জীবনে চলতে গেলে নিজের মনের দুঃখ, বেদনা, যন্ত্রণা কিংবা আনন্দের কথা কারো কাছে শেয়ার করার প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমরা দেখি একজন মানুষ সবচাইতে বেশি পছন্দ করে তার নিজের মনের কথাকে শেয়ার করার জন্য তার বন্ধুকে। শত্রুকে বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যখন ভালো কাজ করবেন তখন নিজের থেকেই শত্রুরা তোমাকে খুঁজে নেবে। তাই শত্রুকে বেছে নেওয়ার আমাদের কোনো দরকার পড়ে না, কিন্তু অত্যন্ত সতর্কতাভাবে যাচাই করে ভালো করে একজন ভালো বন্ধু বেছে নেওয়া খুব প্রয়োজন রয়েছে। তাই আপনি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে চলতে গিয়ে এরকম মানুষের সাথে বন্ধুত্ব করি যে কিনা আপনার দুঃখের সাথী হতে পারে, আনন্দের সাথী হতে পারে, আপনার বিপদে আপনার পাশে দাঁড়াতে পারে। এমন বন্ধু গঠন করা খুব প্রয়োজন। আপনাকে বিরক্ত করে এমন লোকদের বদলে যারা সবসময় আপনাকে অনুপ্রেরণা যোগায়, যারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অনুপ্রেরণা যোগায়, তাদের প্রতি মনোযোগ দেওয়া খুব প্রয়োজন। অনেকেই আছে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, তাদের প্রতি আমরা মনোযোগ দিতে হবে। যদি যারা আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায় তাদের প্রতি যদি মনোযোগ দেই, তাদের কথাগুলো যদি আমরা শুনি, তাদের কথাগুলো শুনে আমরা আমাদের বাস্তব জীবনে যদি সেটা কাজে লাগাই, তাহলে অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। অনেক সময় দেখবেন যে শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারছে না। তার কারণ কি? কারণ শত্রুর প্রতি আপনার আশা তেমন নেই। শত্রু তো আপনার ক্ষতি করবে, সেটা মোটামুটি আপনি প্রিপেয়ার। তাই শত্রু যখন আপনার ক্ষতি করে, একজন শত্রু যখন আপনার বিভিন্ন সমস্যায় আপনাকে জর্জরিত করে, তখন আপনার মনোবল ভাঙে না, কারণ সেটা তার কাছ থেকে পাওনা, আপনি সেটা বুঝেন। কিন্তু আপনার কোনো বন্ধু যদি আপনার ক্ষতি করে, তাহলে অবশ্যই তখন আপনার মনোবল ভেঙে যাবে। তাই বন্ধু হিসাবে নির্বাচিত করুন এমন ব্যক্তিকে যিনি আপনার মনোবল বৃদ্ধি করেন, ভাঙেন না। তার সুপরামর্শ, তার কথাবার্তা, তার সহযোগিতা আপনার জীবনের পথকে আরো প্রশস্ত করে। এরকম মানুষের সাথে আপনি বন্ধুত্ব গড়ে তুলুন। দেখবেন
আপনার জীবন খুব সুন্দরভাবে চলছে। আক্রমণকারী কখনো শত্রুকে ভয় করে না, বরং তুষামোদকারী বন্ধুকে ভয় করে। কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে, এরকম শত্রুকে ভয় করার প্রয়োজন নেই, কারণ শত্রু আপনাকে আক্রমণ করবেই। কিন্তু যে বন্ধু আপনার সামনে আপনাকে তুষামোদ করে, আপনি মনে রাখবেন সে শুধু আপনাকে খুশি করার জন্য আপনাকে তুষামোদ করছে, সে বাস্তবে আপনাকে তেমন ভালোবাসে না। তাই এমন বন্ধুত্ব থেকে নিজেকে দূরে রাখুন, যে বন্ধুরা প্রত্যেকটা মুহূর্তে আপনার সামনে আপনার প্রশংসা করে। কারণ এরা শুধুমাত্র আপনাকে তুষামোদ করার জন্য, আপনার কাছ থেকে সে স্বার্থ উদ্ধার করার জন্য আপনাকে সে তুষামোদ করবে। এই তুষামোদকারী বন্ধুরা আপনার বিপদের কারণ হতে পারে, কারণ এরা মন থেকে কখনো ভালোবাসে না। মন থেকে আপনাকে যে ভালোবাসবে, মন থেকে যে বন্ধু আপনাকে ভালোবাসবে, সে কখনো আপনার সামনে সে তুষামোদ করবে না। আপনি ভালো করে খবর নেবেন, সে আপনার অনুপস্থিতিতে আপনার প্রশংসা করবে। যারা আপনার সামনে তুষামোদ করে আপনার প্রশংসা করে, তারা শুধুমাত্র আপনার কাছ থেকে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের জন্য সেটা তারা করে থাকে। তাদের থেকে আপনি আমি প্রত্যেকেই দূরে থাকার প্রয়োজন। সুখী হবার একটা উপায়, সেটা হলো কেউ কাউকে ঠকাবেন না, আপনিও কাউকে ঠকাবেন না। দেখবেন আপনাকেও কেউ ঠকাচ্ছে না। আমাদের সমাজে অহরহ দেখা যায় একজন আরেকজনকে ঠকায়, প্রতিটা মুহূর্ত শুধু ঠকাতে আছে, ঠকাতে আছে। মনের মধ্যে এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কখনো কাউকে ঠকাবেন না। সবাই তোমাকে ছেড়ে যাবে, কিন্তু যে তোমার প্রকৃত বন্ধু, যে তোমার নিজের মনের মতো বন্ধু, সমস্ত পৃথিবীর মানুষও যদি তোমাকে ছেড়ে চলে যায়, সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না। অর্থাৎ একজন প্রকৃত বন্ধু কোনো অবস্থায় সে তার বন্ধুকে ছেড়ে চলে যায় না। সে যেমন বিপদে পাশে থাকে, তেমনি আনন্দেও পাশে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে সে আপনার পাশে থাকবে। কিন্তু দুর্ভাগ্য, একজন প্রকৃত বন্ধু আমরা পাই না। একজন প্রকৃত বন্ধু পাওয়াটা বড় কঠিন। একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটা বড় কঠিন। এই স্বার্থপর দুনিয়ায়, এই স্বার্থপর পৃথিবীতে মানুষ শুধু নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। আপনাকে সামনে একটা বলবে আর পিছন থেকে আরেকটা করবে। এই পৃথিবীটা বড় কঠিন একটা পৃথিবী। যে পৃথিবীর মধ্যে আমরা বাস করছি, মানুষকে বিশ্বাস করাটা বড় মুশকিল। মানুষকে বিশ্বাস করা যায় না। আপনি যাকে বিশ্বাস করবেন, দেখবেন সেই আপনাকে কোনো না কোনোভাবে ঠকাচ্ছে। কাউকে এতটা ভালোবাসবেন না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। এরকম ভালোবাসা বন্ধুকে বাসবেন না।
সে যদি চলে যায় ছেড়ে, সে তোমাকে যদি ছেড়ে চলে যায়, সে তোমাকে যদি ধোঁকা দিয়ে চলে যায়, তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। এমন ভালোবাসা বন্ধুকে দেবেন না। ভালো করে বুঝুন, আপনি যতটুকু দিচ্ছেন, আপনি যদি বিচার করে দেখেন সে ততটুকু দিচ্ছে, তাহলে আপনি দেবেন। আর এক দিক থেকে শুধু আপনি দিচ্ছেন আর ও শুধু গ্রহণ করছে, আর আপনার সামনে শুধু তুষামুদ করছে, এমন বন্ধুত্বের দরকার নেই। এরকম বন্ধুর চাইতে বন্ধু না থাকাটাই ভালো। একটা প্রবাদ আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। এমন বন্ধুর চাইতে বন্ধু না থাকাটাই ভালো, যে বন্ধু শুধুমাত্র তার স্বার্থের জন্য তোমার সাথে সম্পর্ক করে। সেরকম বন্ধুর চাইতে বন্ধু না থাকাটাই ভালো। একজন সত্যিকারের বন্ধু হাজারো আত্মীয়ের সমান হয়ে যায়। আপনার নিকট আত্মীয়, আপনার ব্লাড রিলেটেড হাজার জনের সমান হয়ে যায় একজন সত্যিকারের বন্ধু। সে যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে, তাহলে তার বন্ধুত্বটা হাজারো আত্মীয়ের সমান হয়ে যায়। বন্ধুরা, সঠিক বন্ধুরা, তারা কষ্টের সময় তাদের ভালোবাসা দেখায়, সুখের সময় নয়। সুখের সময় দেখাবে না, তোমার কষ্টের সময় সে পাশে দাঁড়াবে। সেই হলো প্রকৃত বন্ধু, যে তোমার কষ্টের সময় তোমার পাশে দাঁড়াবে। মুখ দিয়ে এই করব, সেই করব, এটা করব, সেটা করব, কত পরিকল্পনা। এমন পরিকল্পনাকারী বন্ধুদের দিয়ে কোনো লাভ নেই। এরা শুধু আপনাকে দিয়ে পরিকল্পনাই তৈরি করবে। নেহরুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাদের কাছে ফেল হবে। পণ্ডিত নেহরুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাদের কাছে ফেল হবে। এমন পরিকল্পনা আপনাকে নিয়ে করবে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখুন, একদিনও অন্তর থেকে আপনাকে সহযোগিতা করবে না। এমন বন্ধু দিয়ে কি করবেন? তাই সঠিক বন্ধু তৈরি করুন, যে কিনা হাজার জন আত্মীয়ের চাইতেও উত্তম। একজন সত্যিকারের বন্ধু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, পিছন দিকে টানবে না, সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই হলো সত্যিকারের বন্ধু, যে আপনাকে সামনের দিকে নিয়ে যায়। বন্ধুত্ব গড়তে ধীর গতিতে গড়ার প্রয়োজন, অত্যন্ত ধীর গতিতে, খুব ধীর গতিতে বন্ধুত্বটা গড়ার প্রয়োজন। হঠাৎ দেখলে সুন্দর চেহারা, মুখের বুলিও খুব সুন্দর, আপনাকে রেস্টুরেন্টে নিয়ে কিংবা হোটেলে নিয়ে ভালোভাবে খাওয়ালো, আর তারপরে মনে করলে খুব ভালো বন্ধু। ভুল ধারণা। ভালোভাবে শুধু খাওয়ালেই ভালো বন্ধু হয় না। আপনার পরীক্ষা করো ভালো করে, যে সে কতটুকু তোমাকে ভালোবাসে। ভালোভাবে পরীক্ষা করো, কারণ এমন বন্ধুরা জীবনে বারবার ধোঁকা দেবে তোমাকে। তাই বন্ধুত্ব গড়তে খুব ধীর গতিতে গড়ার প্রয়োজন, খুব ধীর স্থির করে। হুট করে কাউকে ভালো সার্টিফিকেট দেওয়াটা ঠিক নয়, এটা বড় মুশকিল, ভালো সার্টিফিকেট দেওয়াটা। তাই আবেগের উপর বশীভূত হয়ে ভালো সার্টিফিকেট দিয়ে দিলে হবে না। বিবেককে কাজে লাগা। সব সময় আবেগ দিয়ে কাজ হয় না, বিবেককে কাজে লাগাতে হয়। তাই বন্ধুত্ব গড়তে গিয়ে সব সময়
এটা পরিচর্যা করে গড়ার প্রয়োজন। নিজের বিবেককে কাজে লাগে, নিজের বিবেককে যদি কাজে না লাগিয়ে বন্ধুত্ব গড়েও, তাহলে সেই বন্ধুত্ব টিকবে না, বরং ওই বন্ধু তোমাকে তোমার ভিতরে ঢুকে তোমার ক্ষতি করবে। শত্রু ক্ষতি করে কিন্তু সেটাই দুঃখ আসে না, কারণ সেটা তো জানাই যে শত্রু তোমার ক্ষতি করবে। কিন্তু যখন বন্ধু তোমার ক্ষতি করে, তখন সেটা খুব কষ্ট হয়, কারণ তার প্রতি তোমার বিশ্বাস, তার প্রতি তোমার অনেক ভরসা, যেটা সে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয়। এরকম কিছু সময় আসে আমাদের জীবনে যে আমরা নিজেকে তখন খুব অসহায় মনে করি। তখন নিঃস্বার্থভাবে যে মানুষটা সেই বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে, মনে রাখবে সেই হলো প্রকৃত বন্ধু। তোমার বিপদের দিনে যখন তুমি একেবারে অসহায়, যখন তুমি নিঃস্ব, তখন যে সে তোমার পাশে দাঁড়াবে, মনে করবে সেই প্রকৃত বন্ধু। ওই যে বললাম, বড় বড় প্ল্যান তৈরি করে, প্ল্যান মেকার যারা শুধু প্ল্যানই তৈরি করবে, তুমি বলো না, তোমাকে সাহায্য করবে না। তারা বড় বড় উপদেশ দিতে পারে, জ্ঞান দিতে পারে, কিন্তু সেই জ্ঞান এবং সেই উপদেশ যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, বাস্তবায়িত করতে যাবে, তখন দেখবে তাদের কোনো সহযোগিতা তুমি পাচ্ছ না। তাহলে সে কিসের বন্ধু তোমার? সে তো শুধু উপদেশ দেওয়ার জন্য তোমার সামনে আছে। বন্ধু তো উপদেশ দেওয়ার জন্য নয়, বন্ধু হলো বিপদে প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকার জন্য, যে কিনা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে তোমার পাশে থেকে তোমাকে সহযোগিতা করবে। আর আমার মতো দুর্ভাগ্যবান তারাই, যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। এরাই হলো সবচেয়ে বড় হতভাগা, যাদের প্রকৃত বন্ধু নেই। সেক্ষেত্রে আমি নিজেও একজন, যে একজন প্রকৃত বন্ধু আজও খুঁজে পেলাম না। আজও খুঁজে পেলাম না একজন প্রকৃত বন্ধু। হয়তো সেটা আমার নিজের দোষ হতে পারে, কারণ প্রকৃত বন্ধু খুঁজে পাওয়াটা বড় মুশকিল। জীবনে সব সময় এমন একজন সৎ বন্ধু পাওয়ার দরকার, যে সৎ বন্ধু তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করবে। তাই সৎ বন্ধু পেতে গেলে নিজে একজন সৎ বন্ধু হয়ে ওঠার প্রয়োজন। নিজে একজন সৎ বন্ধু হয়ে ওঠার প্রয়োজন, তাই সৎ বন্ধু পাবে। অনেক কিছু বললাম, শেষে একটাই কথা বলি, যে একটা বই ১০০টি বন্ধুর সমান, কিন্তু একজন প্রকৃত বন্ধু, একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান। তাই বন্ধুত্ব করতে ভালো করে বিচার বিবেচনা করে, নিজের বিবেককে কাজে লাগিয়ে একজন প্রকৃত বন্ধু গড়ে তুলুন, যে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আপনার বিপদে, আপনার পাশে প্রতিটা মুহূর্তে থাকবে, আপনাকে সহযোগিতা করবে। সেটা তার স্বার্থের জন্য নয়, একেবারে নিঃস্বার্থভাবে। আর তুষামোদকারী বন্ধুদেরকে দূরে রাখুন। মনে রাখবেন, এরা কোনোদিনও বিপদে কোনো কাজে আসে না। ভালো থাকবেন, ভালো থাকুন। একজন প্রকৃত বন্ধুর
আশা রেখে আজ এই পর্যন্তই। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, এ কামনা করে আজ শেষ করছি। জয় হিন্দ।